একটা খাঁটি মুসলমান মারা গেলে তারপরে সে যদি দুনিয়ার মাধ্যমে অনেক আমল করিয়া যা তা তারপরে ফেরেশতারা এসে হাইরা তারে মার হাবা জানাইতে থাকবো। এক নম্বর আসমানের মধ্যে লয়ে উঠবো তার রূপ ওঠারে। তখন ফেরেশতারা বলবো 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 যে এটা কার আত্মা এত সুগেরান এত সুগেরান। পরে এবার 6 নম্বর আসমানের মধ্যে উঠবো। আর 7 নম্বর আসমানের মধ্যে ফেরেশতা তার আত্মা লিয়ে উঠতে পারবে না, কারণ 7 নম্বর আসমানের মধ্যে মহান আল্লাহ তাআলা বাস করে। মহান আল্লাহ তাআলা বাস করে। পরে আল্লাহ পাক কইবে তারে আবার সেই মাটির ঘরখানার মধ্যে রাখতে আসো। পরে মাটির ঘরখানার মধ্যে রাখতে আসার পরে তারে মুনকির নকির তার জবসাল শেষে সে এমন এক বিছানা দিব, সেই বিছানার মাধ্যমে সে ঘুমাইতে থাকবে, চিরকাল ঘুমাইতে থাকবে। একটা খাঁটি মুসলমানের এত মর্যাদা। তাই আমরা সবাই আল্লাহ তাআলার হুকুম মানব, জান্নাতের আশা আমরা করব ইনশাল্লাহ।